পৃথিবীর নিচে চলাফেরা করা এক দ্বৈতের গল্প শোনাবো আজ। এমন এক দ্বৈত যার ওজন প্রায় 2টি ক্রুজ জাহাজের সমান এবং পানির নিচে কয়েক মাস ধরে চলতে পারে, তাও কারো নজরে না পড়ে। এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন, রাশিয়ার তৈরি টাইফুন ক্লাস সাবমেরিন। একে বলা হয় সাগরের শিকারী, আবার কেউ কেউ ডাকে মৃত্যুর কারখানা নামেও। কিন্তু এই বিশাল স্টিলের দানবের ভিতরে মানুষের জীবন কেমন কাটে, চলুন জেনে আসি আজকে সেই সম্পর্কে। টাইফুন সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় 175 মিটার, যা দুই একটি ফুটবল মাঠের চেয়েও বড়। উচ্চতা 25 মিটার, যেটি 7 তলা ভবনের সমান। এর ওজন প্রায় 48,000 টন। ভেতরে জায়গা আছে প্রায় 160 জন নাবিকের বসবাসের জন্য, যারা মাসের পর মাস পানির নিচে থেকে পুরো পৃথিবীকে পর্যবেক্ষণ করতে থাকে। এই সাবমেরিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি একটানা 120 দিন পর্যন্ত পানির নিচে থাকতে পারে, যেন এটি ভাসমান শহর। তবে এই বিশাল সাবমেরিন শুধু ঘোরাফেরার জন্য বানানো হয়নি, এটি এক ভয়ঙ্কর অস্ত্রও বটে। টাইফুন ক্লাস সাবমেরিনের ভিতরে থাকে 20টি ব্যালিস্টিক মিসাইল। প্রতিটি মিসাইল বহন করতে পারে বহু নিউক্লিয়ার ওয়ারহেড। মানে এক একটি সাবমেরিন দিয়ে গোটা একটি দেশকে ধ্বংস করে ফেলা সম্ভব। এই সাবমেরিনের মূল্য ছিল প্রায় $800 মিলিয়ন, অর্থাৎ প্রায় 9,000 কোটি টাকা। এটিকে তৈরি করতে লেগেছিল প্রায় 7 বছর আর হাজার হাজার প্রকৌশলী। এটি এতটাই বড় যে এর তুলনায় আধুনিক যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলোকেও ছোট মনে হয়। সত্যি বলতে টাইফুন ক্লাসের মতো সাবমেরিন আজও পর্যন্ত বানানো হয়নি। এখন প্রশ্ন আসে, কেন এই সাবমেরিনকে তৈরি করা হয়েছিল? ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল ক্ষমতার প্রতিযোগিতা। তখন সোভিয়েত ইউনিয়ন এমন একটি সাবমেরিন তৈরি করতে চেয়েছিল যেটি আমেরিকার উপকূল পর্যন্ত গোপনে পৌঁছে পারমাণবিক হামলা চালাতে পারবে, আবার শত্রুপক্ষের নজরে না পড়ে নিরাপদে আবার ফিরেও আসতে পারবে। সেই লক্ষ্যে তৈরি করা হয়েছিল টাইফুন সাবমেরিন, যাকে বলা হয় জলের নিচে লুকিয়ে থাকা এক অদৃশ্য ঘাতক। এই সাবমেরিন চালাতে পুরো একটি টিমের প্রয়োজন হয়, যারা চূড়ান্ত প্রশিক্ষণপ্রাপ্ত। কেউ খাদ্য তৈরি করে, কেউ মেশিন চালায়, কেউ আবার রাডার পর্যবেক্ষণ করে। সবাইকে হতে হয় অত্যন্ত দক্ষ এবং ধৈর্যশীল, কারণ পানির নিচে সমস্যা হলে সেটি ঠিক করা খুবই কঠিন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সাবমেরিনের ভেতরে কোনো ভুল সিদ্ধান্ত মানেই হতে পারে সবার মৃত্যু। তুলনা করে বললে টাইফুন সাবমেরিনের সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে আমেরিকার ওহাইও ক্লাস সাবমেরিনকে তুলনা করা যায়। তবে আকারে, গঠন কাঠামোয় ও অস্ত্র বহনে টাইফুন এক ধাপ এগিয়ে। যদিও আধুনিক প্রযুক্তির অভাবে এবং ব্যয়বহুল রক্ষণাবেক্ষণের কারণে বর্তমানে এসব সাবমেরিন ধীরে ধীরে অবসরে যাচ্ছে, তারপরও এগুলো এখনও মানুষের কাছে এক রোমাঞ্চকর ও ভয়ঙ্কর প্রযুক্তি নিদর্শন হয়ে রয়ে গিয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এমন ভয়ঙ্কর অস্ত্রের ভেতরে যারা থাকে তাদের জীবন আসলে কেমন কাটে? এই সাবমেরিনের ভেতরে থাকে প্রায় 160 জন নাবিক, আর তারা এখানে প্রায় 3-4 মাস টানা কাটায়। মাঝে মাঝে 6 মাস পর্যন্ত পানির নিচে থাকতে হয়। বাইরের জগতের আলো, শব্দ, বাতাস, এমনকি সূর্যের আলোর মুখও দেখা বন্ধ। সম্পূর্ণরূপে একঘেয়ে চাপযুক্ত পরিবেশ, কিন্তু একই সঙ্গে অত্যন্ত নিয়ন্ত্রিত ও নির্ভরযোগ্য। সাধারণভাবে মনে হতে পারে সাবমেরিন মানে গা ছমছমে অন্ধকার আর সংকীর্ণ কোনো ধাতব কন্টেইনার, কিন্তু টাইফুন ক্লাস একেবারেই অন্যরকম। এটিকে ছোটখাটো একটি দুর্গ বলাও চলে। এটির মধ্যে এমন সব জিনিস রয়েছে যা অন্য কোনো সাবমেরিনে নেই। উদাহরণস্বরূপ, এখানে রয়েছে ছোট একটি সুইমিং পুল, ব্যায়ামাগার, এমনকি বিনোদনের জন্য রয়েছে সিনেমা দেখার ছোট রুমও। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটি ছিল এমন এক সাবমেরিন যেখানে দীর্ঘ সময় কাটানোকে সহনীয় করে তুলতে অনেক কিছুই করা হয়েছিল। প্রতিদিনের রুটিন শুরু হয় একটা ইলেকট্রনিক ঘড়ির অ্যালার্মে। যখন উপরে সূর্য ওঠে তখন নিচে তার কোনো অস্তিত্ব থাকে না। তাই পুরো সাবমেরিনটাই চলে শিফট সিস্টেমে। সাধারণত 6 ঘন্টা কাজ, 6 ঘন্টা বিশ্রাম। সময় বুঝে ডিউটি বদল হয়। কেউ কেউ কাজ করে সাবমেরিনের শব্দ শনাক্ত করার সিস্টেমে, কেউ কেউ ইঞ্জিন রুমে, কেউ কেউ আবার কন্ট্রোল রুমে, যেখানে পুরো জাহাজের গতিপথ, গভীরতা, গোপন অপারেশনের নির্দেশ আসে। ঘুমানোর ব্যবস্থা এখানে অত্যন্ত টাইট। 3 তলা করে বিছানা বসানো ছোট ছোট রুমে। প্রতি রুমে 6 থেকে 8 জন থাকতে পারে। বিছানার উপরে থাকে ছোট একটা বাতি,
ছোট একটা আলমারি আর কানে দেওয়ার হেডফোন, যাতে শব্দটা অন্যদের ঘুমে ব্যাঘাত না ঘটায়। অনেকেই ঘুমানোর আগে নিজেদের পরিবার বা তাদের সন্তানদের ছবি দেখেন, অনেকে আবার প্রার্থনাও করে ঘুমান। এরপরে আসে খাবার। প্রথম দিকে ঠিকই পাওয়া যায় মাছ, মাংস, ফলমূল, সবজি, কিন্তু সপ্তাহখানেক পরেই শুরু হয় ক্যান খাবারের যুগ। শুকনা খাবার, প্রিজার্ভ স্যুপ, প্রোটিন আর ডিহাইড্রেট খাবার চলতেই থাকে। তবে কুক বা রাঁধুনি থাকে বিশেষভাবে ট্রেন, যাতে একঘেয়ে খাবার খেয়ে টেস্টি পরিবেশ নষ্ট না হয়। রুশ রাঁধুনিদের মতে ভালো খাবার না হলে মন ভেঙে পড়ে। আরও অদ্ভুত ব্যাপার হলো, এই বিশাল যান্ত্রিক জাহাজের মধ্যে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, কোনো ইন্টারনেটও নেই, বাইরের পৃথিবী থেকে একদম বিচ্ছিন্ন। মাঝে মাঝে বিশেষ সংকেতের মাধ্যমে বার্তা পাঠানো হয়, তবে তাও খুব সীমিত। তাই নাবিকদের অনেকেই মনে করেন তারা যেন এক ধরনের জেলে হয়ে গিয়েছেন, সাগরের তলদেশে বন্দী, যেখানে সময়টা থেমে যায়। সবশেষে পানির নিচে এই অদৃশ্য শক্তি একদিকে যেমন বিশ্বকে ভয় পাইয়ে দেয়, অন্যদিকে প্রযুক্তির শিখরে পৌঁছানোর এক উজ্জ্বল উদাহরণ হিসেবেও বিবেচিত হয়। আর তাই টাইফুন সাবমেরিন শুধু একটি সাবমেরিন যান নয়, এটি মানবের মেধা, সাহস আর কৌশলের এক জীবন্ত প্রতিচ্ছবি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।